আজকে চলে গেলাম আম্মাকে ভাইয়ের বন্ধুর বাড়িতে। তার ওনারা দুইজন একই সাথে বিদেশে থাকে, প্লাস একই সাথে বাংলাদেশে ছুটিতে আসছে। বেমালা দিন ধরে দাওয়াত দিতে আসছিল, তার চলে গেলাম। তার ভাইয়াদের বাড়তে যাই কীভাবে আজকের দিনটা কাটালাম সমস্ত কিছু আজকে ব্লগে শেয়ার করে দিই। মোর দাদার বউ ওরা ভিডিও রিসিভ করবে না করলে মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদার বউ ওরা আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছে। যেহেতু দাওয়াত খাইতে যাইতে এসে ওই লেগে হিন্দি আবার কিছু ফল ফাকরা মিষ্টান্ন নিয়ে যাইতে আসি। আর আম্মাকে ভাইয়ের যে বন্ধুর নাম করলো সোহেল, বুঝলেন? তো সোহেল ভাইয়া অনেক আগে গনেই মগো দাওয়াত দিতে আসলে ভাইয়া যে কালে বিদেশ আসলে বিদেশ গনেই বলতে আসছিল যে বাংলাদেশেই ফির আসলে যেন মোরে নিয়ে যেন ভাইয়াদের বাড়তে যায়। আর সোহেল ভাইয়ের বউ মগো ভাবি, বুঝলেন? তার মোর ব্লগ সবসময় দেখে, ওই লেগে সবসময় বলে মোরে নিয়ে যেন তাদের বাড়িতে বেড়াইতে যায়। ফাইনালি কলো চলে গেলাম। এই যে ফাইনালি দুই বন্ধুকে দেখতে পাইতে আছেন। ইনারা দুইজন কলো একই সাথে বিদেশে থাকে, আবার ছুটিতে কলো বাংলাদেশ একই সাথে আসছে, কিন্তু ভাবির সাথে অর্থাৎ সোহেল ভাইয়ের বউয়ের সাথে মোর কখনো দেখা হয়নি। আর মোর কিন্তু ভাইয়া ভাবির সাথে প্রথম দেখা, কিন্তু ভাবি কিন্তু আগে গনে মোর ব্লগ দেখে। আর ইদানিং আম্মাকে ভাইয়া বাংলাদেশ আসার পরের দিন না এক্সের বাইরে যাওয়া পরে ধুলাবালিতে স্কিন এককালে ড্যামেজ হয়ে গেছে। তার ভাবলাম যে স্কিনটাকে একটু ঠিক করে বোঝেন, বেমালা বাইরে গেলে তো স্কিন এককালেই ঠিক থাকবে না, ধুলাবালিতে নষ্ট হয়ে যায়। এককালে ন্যাচারাল উপায় ফেসটাকে ঠিক করার লগে প্রথমে গুলো দেখতে পাইতেছেন যে MS হার্বাল ফেস প্যাকটা সুন্দর করে ফেসের ভিতর দিয়ে দিতেছি। ফেস প্যাকটাতে গুলো কিছু দেওয়া লাগে না, শুধুমাত্র পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলেই হয়। আর ফেসটা যদি অতিরিক্ত রুক্ষ থাকে সেক্ষেত্রে গুলো একটু দুধ দিয়ে মিক্স করে দিলেও হয়। আর এই ফেস প্যাকটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট ফেসটা গ্লো করবে, তৈলাক্ত ভাব কমাইবে, রোদ্দুরের পোড়া দাগ কমাইবে, এছাড়াও কিন্তু স্কিনটাকে ফ্রেশ এবং স্মুথ করবে। এরপরে দেখতে পাইতেছেন বিটরুট পাউডার, বুঝলেন? আর এই পাউডারটা মিক্স করে ফেসে দিলে কিন্তু ফেসটা এককালে ন্যাচারালি ইনস্ট্যান্ট পিঙ্ক গ্লো করবে। এমনিতে দেখতে পাইতেছেন না লাল লাল, ফেসে দেওয়ার পর ফেসটা এত মুলাম নরম হয়ে যাবে আর ইনস্ট্যান্ট পিঙ্কি হয়ে যাবে। রেগুলার ইউজ করলে কিন্তু ফেসটা অনেক হেলদি হইবে। এছাড়াও এই দুইটা কিন্তু একসাথে মিক্স করেও দেওয়া যায়, যাদের হাতে এককালে সময় কম সেক্ষেত্রে বিটরুট পাউডার আর MS হার্বাল ফেস প্যাক দুইটা মিক্স করে কিন্তু ফেসে দিয়ে 5 মিনিট রেখে ধৌত করিয়ে ফেলাইতে পারবে। কোনো ধরনের ক্ষতি ছাড়া ফেসটাকে যারা ন্যাচারালি সুন্দর রাখতে চায় অবশ্যই কিন্তু এই কম্বোটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। কম্বোটাগুলো পাইয়ে যাবেন MS হার্বাল টি এই পেজে। মোর দাদাগো বুয়াগো সুবিধার্থে পেজ লিঙ্কটা গুলো কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব, আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন। আর যেই হোক আমরা কল আম্মাকে ভাইয়ের বন্ধুর বাড়িতে চলে আসছে। আসার পরে কিন্তু সাথে সাথে ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, এরপরে কিন্তু দুপুরের খাবার দিয়ে দিয়েছে। অনেক কিছুর আয়োজন করছিল, মাশাল্লাহ। অ্যাকচুয়ালি আম্মাকে ভাইয়া মোরে ওইভাবে ভাঙ্গে কিছুই বলে নাই যে ভাইয়া ভাবি আলাদা থাকে না একসাথে থাকে, কিভাবে থাকে কোথায় থাকে কোনো কিছুই জানতাম না, কিন্তু যেহেতু দাওয়াত দিছে অনেক জোর করে নিয়ে আসছে। তার কী আয়োজন করছিল ওই একটু বলতে এসে। প্রথমে কিন্তু দেখতে পাইছেন যে গরুর গোশত রান্না করা হয়েছে, টিকিয়ে রান্না করেছে, বেগুন ভাজা করা হয়েছে, চিংড়ি মাছের ভুনা, হাঁসের গোশত পাক করা হয়েছে, চাইনিজ ভেজিটেবল পাক করা হয়েছে, সেই সাথে চিকেন রোস্ট তো আসছিল। আর অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। আর খাবার খাইতেও বেমালা মজা আসছিল। আর মোরা কোথায় গেছে এই বলতে তুমি উল্লে গেছি, বুঝলেন? এই যে সোহেল ভাইয়াদের বাড়তে গেছিলাম, এইটা হলো এয়ারপোর্ট আশকোনা, বুঝলেন? তার এখানে কিন্তু ওনাদের নিজেদের বাড়ি, তো সেখানে গেছিলাম। এই জায়গাটা যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এয়ারপোর্ট আশকোনা এখানে গুলো আমি এই প্রথম আসছিলাম, বুঝলেন? মগো বাড়তে কোনো এই বেমালা দূর। তার ভাইয়া ভাবি যেহেতু এতদিন ধরে দাওয়াত দিতে আসছিল, বেমালা ব্যস্ততার ভিতর দিয়ে গুলো গেলাম, যাইয়ে বেমালা ভালো লাগছে। আর এই যে অনেক খাবার দাবার আয়োজন করা হয়েছিল, মোরা কিন্তু একত্রে খাইতে বসছি। ভাবিকেও বলছিলাম ভাবি খাইতে বসেন, ভাবি বলতে আসছিল যে না আগে খাওয়া দাওয়া করছে এখন আর খাইতে বসবে না। আর যেহেতু মগো বাড়ি কোনে বেমালা দূর ওই লোকে যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে, তাই যেই হোক এই যেখানে কিন্তু খাবার দাবার গুলো সার্ভ করতে আসছিলাম। আর মোরা যে ভাইয়াদের বাড়িতে বেড়াইতে আসছি ওনারা গুলো আগে 3 ভাই আসছিল, তার এক ভাই মারা গেছে, এখন কিন্তু 2 ভাই আছে। এই যে সোহেল ভাইয়াকে দেখতে পাইতে আছেন, আর এক গুলো বড় ভাই, বুঝলেন? সোহেল ভাই ছোট আর বড় ভাই গুলো আছে। আর এই 2 ভাই বোন সবাই কিন্তু একই বাড়িতে পাশাপাশি কাছাকাছি সবাই একই জায়গায় থাকে, যে কোনো প্রোগ্রামে অকেশনে সবাই কিন্তু একসাথে হয়, থাকে, অনেক আনন্দ করে, খাওয়া দাওয়া করে। আর এই যে এখন যে মোরা খাইতে বসছি এটা কিন্তু এই যে বড় ভাইয়াদের ঘরে খাইতে বসছি, বুঝলেন? সোহেল ভাইয়ের বড় ভাই, তার ওনারা কিন্তু সম্ভবত 3 তলায় থাকে, তার 3 তলায় এই যে আজকের প্রোগ্রামে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে আসে। আর সোহেল ভাইয়েরা কিন্তু 4 তলায় থাকে। আর এই যে দেখতে পাইতেছেন ফাইজা, এটা কিন্তু বড় ভাইয়ার মেয়ে। আর এই ফাইজা কিন্তু ভিডিও করতে ডান্স করতে অনেক বেশি পছন্দ করে। তার মুই যখন ভিডিও করতেছিলাম ও একটু লজ্জা পাইতেছিল, মোরে কিন্তু অনেক সুন্দর নাচ দেখাইছে। সবাই মগো এই ছোট্ট বুড়ি ফাইজাকে হাই বললা দিবেন, ও কিন্তু ভিডিও দেখতে অনেক পছন্দ করে, মোর ভিডিও কিন্তু দেখেও। আর মগো এই ছোট্ট মামুনি ফাইজার জন্য সবাই দোয়া করে দেবেন। আর এই ভাইয়ার কিন্তু 2 ছেলে মেয়ে, ফাইজার আরেকটা বড় ভাই আছে। আর পাশে যে নীল গেঞ্জি
গেঞ্জি পরা যে ছেলেটাকে দেখতে পাইতেছেন এটা কিন্তু ফাইজার চাচাতো ভাই, বুঝছেন। মাশাআল্লাহ অনেক বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, সবাই পাশাপাশি কাছাকাছি যেহেতু থাকে, একসাথে যে কোনো প্রোগ্রাম অকেশনে দেখা হয়। কিন্তু আমাকে ভাইয়া মোরে এসব কিচ্ছুই আগে কোনে বলে নাই যে সবাই একসাথে থাকে কিংবা গেলে যে সবার সাথে দেখা হইবে, সে ভাঙ্গা সুইরে তো কিছু বলে না। মুই অ্যাকচুয়ালি বুঝতেই পারি না, শুধুমাত্র জানতাম যে সোহেল ভাইয়ার ভাবির সাথে দেখা হইবে। কিন্তু যাওয়ার পর বড় ভাইয়া ভাবি এছাড়াও আরও যত ভাইয়া ভাবি ছিল কিংবা ভাইয়া ভাবিদের ছেলেমেয়েরা ছিল সবার সাথে দেখা সাক্ষাতে অনেক ভালো লাগছে। কারণ মোর ধারে এরকম বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে খাইতে বসে গিয়ে মোর ধারে বেমালা ভালো লাগে। তার যতটুকু ভাবছি যাওয়ার পর কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগছে। সবার ব্যবহার, আন্তরিকতা অনেক অনেক বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি ব্যবহারটাই জীবনে অনেক বড় কিছু। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে ফেলানো যায়, আবার ব্যবহার দিয়ে কিন্তু মানুষের মন এককালে খুনও করা যায়, বোঝেন। আবার ব্যবহার দিয়ে ঘৃণাও জন্মায়। ব্যবহারটাই জীবনে অনেক 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 কিছু। এই ভাইয়াদের বাড়িতে যাওয়ার পর সবাই অনেক আপ্যায়ন করছে, অনেক ভালো লাগছে সবার সাথে কথাবার্তা বললা। আর মোরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার 4 তলায় চলে আসছে। এটা কিন্তু সোহেল ভাইয়ার ভাবিদের ফ্ল্যাট আলাদা 4 তলায়, বুঝছেন। আর 3 তলায় তোমরা সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করলাম। তার আসার পরে এখানে কথাবার্তা বলতে এসেছিলাম। আরেকটা কথা বলি, সবাইকে ওইভাবে ভিডিওতে আনা যায় না, কারণ অনেকেই আছে যে ক্যামেরা আসতে কমফোর্ট ফিল করে না, ওই লেগে কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না। এরপরে কিন্তু মোরা এখানে বসার পর আবার কিছু চকলেট দেওয়া হয়েছিল খাইতে। ভাবি ভাইয়া তো একটার পর একটা দিতে আসছিল, কী খাওয়া দাওয়া করবো কী করবো বলতে আসছিল। বললাম যে না, মাত্রই খাওয়া দাওয়া করছি, আর কিছু খাওয়া দাওয়া করবো না, অনেক কিছু হয়েছে। আর মোর মাইয়া দুইটারে মুই কিনলে গিয়ে নেই অনেক আফসোস করছে ভাইয়া ভাবি এবং সবাই বাড়িতে যারা ছিল, বড় আপু হইতে শুরু করে সবাই অনেক আফসোস করছিল। কিন্তু বললাম যে এত দূরে জার্নিতে বেবিকে নিলে দেখা যাবে যে আরও কষ্ট হইবে, দিনে বাড়তে থাকলে ভালো থাকবে। মোর মায়ে থাকলে মোর তো কোনো টেনশনই নেই। আর যে দেখেন টিভিতে মোর ব্লগ সাইটে রাখছিল, বললাম না মোর ব্লগগুলো ভাইয়া ভাবি হইতে শুরু করে সবাই কম বেশি দেখে আর কি। আর এখানে দুই বন্ধু বসে বসে মোবাইলের ছবি দেখতে এসেছিল। আর এই যে ভাইয়া ভাবির কিন্তু একটা ছোট্ট রাজকন্যা আছে, সবাই রাজকন্যার জন্য দোয়া করে দেবেন। রাজকন্যাটা কিন্তু টিভি দেখতে এসেছিল, মাশাআল্লাহ অনেক কিউট একটা বেবি। এরপরে ভাবি আবার বলতে আসছিল যে একটু নাস্তা পানি কিছু খান। এরপরে দেখেন অনেক কিছু নিয়ে আসছে। অ্যাকচুয়ালি মোর পেট একদমই ভরা ছিল, কিন্তু কিছু খাইতে ইচ্ছা না করলেও ভাবি এত সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছে, দেখলেই মনটা জুড়িয়ে গেছে। তার এখানে কিন্তু অনেক কিছু ভাবি নিজের হাতে রান্না করছে। এই যে দেখতে পাইতেছে নিজে যে পায়েসটা, বুঝেন, পায়েসটা কিন্তু ভাবি নিজের হাতে রান্না করছে, সেই সাথে বিস্কিট দিয়েছিল। এছাড়াও কিন্তু মিষ্টি, কেক আর একটু বরফির নাহানা ছিল না, ওইটা কিন্তু ভাবি নিজের হাতে করছিল। তার মাসাল্লাহ দেখে অনেক ভালো লাগছিল। মোর দুই মাইয়ারে তো ঘরে রেখে গেছিলাম, এরপরে ফোন দিয়েছিলাম মোর মার ধারে। অ্যাকচুয়ালি মোর দুই মাইয়া এত ভালো থাকে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কি আর বলবো, মোর তিননে বেশি ভালো মোর মার ধারে থাকে। কারণ মোর মা ওদেরকে এত আদর যত্ন করিয়ে রাখে, ওগুলিকে অনেক ভালো থাকে। আর এই যে 4 তলায় সোহেল ভাইয়া ভাবিদের যে ফ্ল্যাটটা, এটা একটু আমেগুলোকে শেয়ার করতে এসি। মোর অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে, ছোট্ট একটা ফ্ল্যাট কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো। তার ভাবলাম যে মোর যেহেতু এত ভালো লাগছে, মোর দাদা বুবুকে ধরো ভালো লাগবে, আমেগুলোকে একটু শেয়ার করি। তার এই যে এখন যে দেখতে পাইতেছেন, এটা কিন্তু লিভিং রুম। এখানে সুন্দর করে সবাই বসে একত্রে গল্প গুজব করে, সেই সাথে টিভি দেখে। এখানে কিন্তু সোফা আর টিভি রাখা আছে, অনেক সুন্দর করে সাজানো আছে। অ্যাকচুয়ালি ছোট ফ্যামিলির জন্য এর তিনটা বড় আর লাগে না, অনেক সুন্দর করেছে। আর ভিতরে কিন্তু একটা বেডরুম দেখতে পাইতেছেন। এই যে বেডরুম আর লিভিং রুমটা কিন্তু পাশাপাশি একসাথে অ্যাটাচ করা দেখতে পাইতেছেন। তার বেডরুমে অনেক সুন্দর করে সব কিছু সাজায় গুছায় রাখা হয়েছে। তার মধ্যে দেখে অনেক ভালো লাগতেছিল। হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন দেখলে তো মগে এমনিতেই ভালো লাগে, মাইয়াকে কথা বলছেন। তাই যাই হোক, এই যে দেখেন এটা কিন্তু বেডরুম আসছিল ভাইয়া ভাবিদের। অনেক সুন্দর না কন্ধে, অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন কেমন লাগতেছে আমাকে ধরে। আর এই যে বললাম না যে অ্যাটাচ করা বলতে, এই যে বেডরুমের সামনেই করলে এই যে এরকম করে খোলামেলা আর কি ওয়াল দেওয়া। আর এটা কিন্তু লিভিং রুম। তার সবাই কিন্তু এখানে বসে গল্প গুজব করতে এসেছিলো, আড্ডা দিতে এসেছিলো। তার এই যে লিভিং রুম আর বেডরুম দিয়ে বাইরে হয়ে গেলে সামনে কিন্তু দরজার সামনে কিছুটা স্পেস আছে। ওই স্পেসের ওইখানে কিন্তু এখানে আবার দেখতে পাইতেছেন যে এক পাশে কিন্তু শু ক্যাবিনেট, ফ্রিজ, মাইক্রো ওভেন কিংবা ক্যাবিনেট এই রাখা হয়েছে। আর এই হিন্দে সোজা যাওয়ার পরে কিন্তু আবার ডাইনিং রুম, বুঝছেন। তো ডাইনিং স্পেসটা এই পাশে, এখানে কিন্তু একটু ডাইনিং টেবিল সুন্দর করে রাখা হয়েছে। সেই সাথে কিন্তু আবার ছোট্ট করে একটু সুকেস রাখা হয়েছে, ওয়াল হ্যাঙ্গিংয়ে কিছু জিনিসপত্র রাখা হয়েছে, অনেক সুন্দর লাগতে আসছিল। তার এই যে দেখেন ঘুরে ঘুরে আমাকে লাগে একটু শেয়ার করতে আছি। আর এই যে ডাইনিং টেবিলের পেছনে কিন্তু এরকম করে সুকেস রাখা আছে, তার মধ্যে তো অনেক ভালো লাগতে আছে, ওই লেগে আমাকে লাগে শেয়ার করতে আছে। আর এইখানে দেখেন ওয়ালের ভিতরে কিন্তু সুন্দর করে সমস্ত কিছু হ্যাঙ্গিং করে রাখছে। ছোটোখাটো স্পেসে অনেক সুন্দর করে যদি গুছিয়ে ডেকোরেশন করে রাখা হয় তাহলে কিন্তু সমস্ত কিছু দেখতে অনেক ভালো লাগে। তার যাই হোক, যেহেতু এখানে যে কফির সমস্ত কিছু রেডি করা আছে কফি মেকার সহকারে, কারণ কফি খেতে যারা ভালো পায় অবশ্যই কফির সমস্ত কিছু রাখতে হবে। আর এই যে ছোট্ট করে কিচেন দেখতে পাইতেছেন, কিচেনে কিন্তু কিচেন চিমনি হতে শুরু করে ফিল্টার হতে শুরু করে সমস্ত কিছু অর্গানাইজ করে সুন্দর করে রাখা হয়েছে। এই পাশে কিন্তু একটু ওয়াশরুম আছে। তার এই যে ছোট্ট করে একটু ফ্ল্যাট শেয়ার করে দিলাম ভাইয়া ভাবিদের 4 তলায়। আর অ্যাকচুয়ালি এই বাড়িটার সম্ভবত 5 তলা। আর পুরো বাড়িতেই কিন্তু তারা সবাই নিজেরাই থাকে। আর এই যে যাওয়ার মোরা 3 তলায় নামে আবার বড় ভাইয়াদের সাথে দেখা করে একদম নিচে চলে যাইতে এসি। আর তারা অনেকক্ষণ আসলাম, এখন বললাম যে ঠিক আছে চলে যাই। তার সবার সাথে দেখা করে চলে যাইতে এসি বাড়তে।
তার মধ্যে হয়তো বেমালা ভালো লাগছে। আজকের দিনটা আমাকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিতে ভুলবেন না। এই যে বাড়িগনে বাইরে যাইতে এসে তার সোহেল ভাইয়া আবার আসছে যে মগে একটু গাড়ি ঠিক করে দিবে, সামনে যাইয়া তো গাড়ি পাওয়া যাবে। হিন্দা গাড়ি ঠিক করে দিতে এসে তার এক গাড়িতে করে যেগুলো মোরা মগো বাড়তির সামনে চলে যাবো ওখানে। তার এরকম করে সুন্দর করে সবার সাথে আজকের দিনটা কাটাইলাম। বেমালা ভালো লাগছে, অনেক এনজয় করলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলো, অনেক সুন্দর করে দিন কাটাইলাম। তার আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।